নমস্কার সবাইকে। আমি বৈশাখী, একজন বাংলাদেশি স্টুডেন্ট। বর্তমানে নরওয়েতে অবস্থানরত আছি আমার মাস্টার ডিগ্রির জন্য। তো আমি গত বছর অগাস্ট থেকে শুরু করেছি। আমার সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স। তো আমার যেখানে পড়াশোনা করছি ইউনিভার্সিটির নাম অস্টফোল্ড ইউনিভার্সিটি কলেজ। আজকে আমি আপনাদের সাথে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছোটোখাটো একটি ট্যুর দিব। আগেই বলে রাখি, অক্সফোর্ড ইউনিভার্সিটি কলেজের দুইটি ক্যাম্পাস আছে, একটি হালেনে অবস্থিত এবং অপরটি ফ্রেডরিকস্টাডে অবস্থিত। তো আমার সাবজেক্টের ক্লাস হালেনে হয়ে থাকে, যদিও আমি থাকি ফ্রেডরিকস্টাডে। তো আজকে আমি হালেনে আছি। এটা হচ্ছে মেইন এন্ট্রি। চলুন আমরা ভার্সিটির ভিতরে ঘুরে দেখি। ভার্সিটির বাইরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বরফ জমা আছে। গতকাল রাতে স্নোফল হয়েছে এবং আজকে যদিও রোদ দেখা যাচ্ছে, কিন্তু টেম্পারেচার শুধুমাত্র 3 ডিগ্রি। ভার্সিটির মেইন এন্ট্রি দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রুম দেওয়া আছে। এটি হচ্ছে ইনফরমেশন ডেস্ক। আপনারা 2 থেকে 3 জন লোক পেয়ে যাবেন এই ইনফরমেশন ডেস্কের ভিতরে। তো এখানে যে কোনো রকম সাহায্য দরকার, ইনফরমেশন দরকার, ওদের কাছে গিয়ে বললে ওরা হেল্প করে, প্রবলেমগুলো সলভ করে দেয়। আর এদিকে চারপাশে দেখা যাচ্ছে ভার্সিটির বাইরের দৃশ্যটি। তো এখন সামনে ইস্টার, তাই ইস্টার উপলক্ষে গো পাস্কে, এখানে এটা লেখা আছে। এটা নরওয়েজিয়ান হ্যাপি ইস্টার, এটাকে নরওয়েজিয়ানে গো পাস্কে বলে। আর হাতের ডান পাশে চলে গেলে এখানে একটি ফ্লোর প্ল্যান দেওয়া আছে। তো এখানে ফ্লোরের এ সেকশন, বি সেকশন, কোনটা কোন দিকে এর একটি ম্যাপ দেওয়া আছে। তো এটা কিছুটা হেল্পফুল। ভার্সিটি যেহেতু অনেক বড়, তো ভার্সিটির ভিতরে রুমগুলো খুঁজে পেতে অনেক সময় চলে যায়। তো এইটা থাকলে ভার্সিটির রুমের কোনটা কোথায় অবস্থিত একটু নলেজ পাওয়া যায়। বাট আমি বলবো না খুব বেশি সাহায্য হয়, কারণ প্রথম দিকে ভার্সিটিতে যখন ক্লাস শুরু করলাম, ক্লাসগুলো খুঁজে বের করতেই 5 থেকে 10 মিনিট চলে যেত। এবং টিচাররাও একই কথা বলেছে যে তারাও একই সমস্যা ফেস করে, ক্লাস খুঁজে পেতেই অনেক সময় চলে যায়। এই নিয়ে অনেক মজার অভিজ্ঞতাও আছে। তো সামনের দিকে চলে যাচ্ছি। হাতের ডান দিকে আছে কিছু ক্লাসরুম এবং টিচারদের রুম। আর হাতের বাম পাশে যদি আমি যাই, ওই দিকে আছে কিছু খেলার জন্য ব্যবস্থা করা আছে, এক্সারসাইজের ব্যবস্থা করা আছে, জিম আছে। তো সোজা এদিকে যাচ্ছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে বসার জায়গাটি, এইখানে স্টুডেন্টরাও বসে, তবে মূলত আমি দেখতে পাই যে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের সাথে তাদের হাজব্যান্ড বা মা আসে তাদের বাচ্চাদের নিয়ে। তো স্টুডেন্টরা যখন ক্লাস করে তাদের মা বা হাজব্যান্ড বাচ্চাদের এইখানে নিয়ে বসে থাকে। এখানে পর্দার ব্যবস্থা করা আছে। তো পর্দাটা নিয়ে দিয়ে তারা বাচ্চাদের নিয়ে এখানে থাকে, বাচ্চাদের ফিট করায়, বাচ্চাদের ডায়পার চেঞ্জ করানো, ড্রেস চেঞ্জ করানো, এই সমস্ত কাজ তারা এখানে বসেই করে থাকে। নরওয়েতে বাচ্চা হওয়ার পর 6 মাসের ছুটি পাওয়া যায়। তো তারপর থেকে দেখা যায় 10 মাস পর্যন্ত বাচ্চারা বাসায়ই থাকে এবং 10 মাসের পর থেকে বাচ্চাদের বানাহাগিতে রাখার ব্যবস্থা আছে। তো 10 মাস পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে, 6 মাসের পরে তো মাদের ক্লাসে জয়েন করতে হয়। তো সেক্ষেত্রে সেই 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চারা এখানে আসে। আর আমি যেটা বললাম বানাহাগে, 10 মাস বয়সে বানাহাগেতে চলে গেলে সেখানে বাচ্চাদের রেখে মারা ক্লাস করতে পারে, বা যেসব মারা জব হোল্ডার তারা জবে চলে যায়। তো এদিক দিয়ে সোজা চলে গেলে এখানে একটা পিয়ানো রাখা আছে এবং তার পিছনে কিছু বই রাখা আছে, যেগুলো হচ্ছে সময়ে সময়ে তারা রাখে। এগুলি স্টুডেন্টদের জন্য ফ্রি। ওখানে যে বই আছে আমরা নিতে পারবো ফ্রিতে। তো সোজা চলে যাচ্ছি। হাতের বাম দিকে আছে ক্যান্টিন, ক্যান্টিনে আমি একটু পরে যাব। আর হাতের ডান দিকে সামনে আছে একটি কমন স্পেস। তো আপনি আজকে এখানে এই যে কমন স্পেস আছে, এইখানে স্টুডেন্টদের জন্য অনেক সময় অনেক ফ্রি
জিনিসপত্র দেওয়া হয় ভার্সিটি থেকে, এমনকি বিভিন্ন কোম্পানি থেকেও আসে তাদের নিজস্ব ব্র্যান্ড অ্যাডভার্টাইজ করার জন্য। তো মজার একটি বিষয় হচ্ছে এখানে স্টুডেন্টদেরকে এরা পেন থেকে শুরু করে পেন ড্রাইভ, ওয়াটার বোতল, তারপর ফ্লাস্ক, বিভিন্ন রকমের খাবার, চকলেট এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তারা দিয়ে থাকে। তো যেটা আমাদের জন্য একটু নতুন এক্সপেরিয়েন্স, কারণ বাংলাদেশে তো এরকম পাওয়া হয় না। এখানে এইটি হচ্ছে একটা খেলার জায়গা। আর শুনে অবাক হবেন, এখানে আলু, গাজর, টমেটো, আপেল, চকলেট সব কিছু এখানে আর কি দেওয়া হয়। তো একটি বাস্কেটের মতো থাকে, এখানে আপনি নিতে পারেন। সামনে সপ্তাহে ইস্টার, তাই ইস্টার উপলক্ষে কিছু ডেকোরেশন করা হয়েছে ভার্সিটিতে। এগুলো হচ্ছে ইস্টার উপলক্ষে ডেকোরেশন। আর হাতের ডান পাশে যেগুলো দেখছেন এটা স্টাডি এরিয়া বলতে পারেন। তো এই রুমগুলোতে মূলত আগে থেকে বুকিং দিয়ে তারপরে এই রুমগুলোতে স্টাডি করার সুযোগ আছে। তো এক একটা রুমে এক এক রকম সুযোগ আছে, যেমন আপনার কি কি ইকুইপমেন্ট দরকার রুমের ভেতর, মনিটর, চেয়ার, টেবিল, বোর্ড। তো এইগুলা আপনি আমাদের একটি অ্যাপ আছে, অ্যাপে ওখানে গিয়ে আমরা আমাদের সুবিধা মতো এবং আমাদের কখন লাগবে, কতক্ষণ লাগবে সময় আমরা সিলেক্ট করতে পারি। সেই সময়ে সেই সুবিধা অনুযায়ী কোন কোন রুমগুলো ফাঁকা আছে আমরা দেখতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো, দরকার মতো একটি রুম বুক করে নিতে পারি। তো তার মানে ওই রুমে ওই সময়ে অন্য কেউ যাবে না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খেলার জায়গা আছে। এই খেলাটি আমার কাছে নতুন, আমি এর আগে এরকম খেলনা দেখিনি। এখন সোজা চলে গেলে এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস ডিসপ্লে করা আছে। হাতের ডান পাশে কিছু পোস্টারের মতো আছে, পেন্টিং বা পোস্টার। আর সোজা চলে গেলে এখানে কিছু পাখি, ডিম, প্রজাপতি এই টাইপ জিনিস ডিসপ্লেতে রাখা আছে। আমি জানি না এগুলো কোনো ল্যাবের রেজাল্ট কিনা বা কী কারণে এখানে ডিসপ্লে করা, বাট এগুলো আছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাতে চাই নরওয়েজিয়ান ইউনিভার্সিটিগুলো সম্পর্কে। প্রথমত, আমি কোনো অ্যাটেন্ডেন্স এখন পর্যন্ত দেইনি ক্লাস শুরু হওয়ার পর থেকে। দ্বিতীয়ত, আপনি ইউনিভার্সিটিতে যে কোনো সময় আসতে পারবেন, সেটা রাত হোক বা দিন হোক। আপনারা যারা স্টুডেন্ট, তো সবার জন্য তো নর্মালি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত নর্মাল অ্যাক্সেস আছে, কিন্তু যারা স্টুডেন্ট তারা যে কোনো সময় রাতে দিনে ভার্সিটিতে প্রবেশ করতে পারে। সবার একটি যার যার আইডি কার্ডের একটি করে কোড আছে, তো সেই কোড দিয়ে আমরা যে কোনো সময় ভার্সিটিতে প্রবেশ করতে পারি। তো আর কিছু ল্যাব আছে, এই ল্যাবেও সারাদিন সারা রাত আমাদের স্টুডেন্টদের জন্য অ্যাক্সেস দেওয়া আছে। 3 নাম্বার, এখানে টিচারগুলা যারা আছে তাদেরকে সে যত বয়স্কই হোক, আমরা যদি স্যার বা ম্যাডাম বলে ডাকি তো তারা সেটা খুব একটা পছন্দ করে না, তারা প্রেফার করে তাদের নাম ধরে ডাকলে। এমনও হয়েছে যে স্যার বা ম্যাডাম বলে ডাকায় তারা বলেছে যে আমাকে আমার নাম ধরে ডাকো এবং তোমার যা সমস্যা বলো। তো এটা নরওয়েজিয়ান বা ইউরোপিয়ান স্টুডেন্টদের জন্য খুবই নর্মাল ব্যাপার, কিন্তু আমরা যারা বাংলাদেশি এবং ইন্ডিয়ান আছি আমাদের তো এটাই অভ্যাস যে সব সময় টিচারদের স্যার বা ম্যাডাম বলে ডাকা। তো আমাদের জন্য ব্যাপারটা একটু অস্বস্তিকরই হয়ে যায়। আর 4 নাম্বার যে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই, এখানে ভার্সিটিগুলো থেকে অনেক সময়ই স্টুডেন্টদের জন্য ফ্রিতে খাবারের ব্যবস্থা করা হয়। কি ফ্রিতে খাবার বলতে কীরকম, শুধু যে নর্মালি যে চকলেট বা ডোনাট বা এই টাইপ জিনিসপত্র দেওয়া হয় তা না। তো সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, এই টাইপের জিনিসপত্র ব্যবস্থাও তারা রাখে। যেমন গত বছর সেমিস্টার ফাইনালের আগে, ডিসেম্বরের 1-1.5 মাস আগে, যা আমি একটা মেইল পেলাম যে স্টুডেন্টদের জন্য সকালে নাস্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যদি গ্রুপ স্টাডি করতে চাই তাহলেও লাঞ্চের ব্যবস্থাও আছে। তো লাঞ্চের জন্য রেজিস্ট্রেশন করা লাগবে, আর ব্রেকফাস্টটা আমরা যে সকালে নির্দিষ্ট টাইম আছে এই টাইমের মধ্যে এসে আমাদের ইচ্ছা মতো করতে পারবো।
আর এখানের ব্রেকফাস্ট বলতে এরকম না যে ফ্রিতে ব্রেকফাস্ট তাই যে 2-1টা আইটেম বা 3-4টা আইটেম একটি প্যাকেটে দিয়ে যার যার জন্য একটি প্যাকেট থাকে, তা না। এখানে প্রায় 20 থেকে 25টি বা তারও বেশি আইটেম থাকে। স্টুডেন্টরা আসে, ভ্যারাইটি টাইপস অফ আইটেম থাকে, তো যে যার যার পছন্দ মতো যা যা লাগবে নিয়ে নেয়। আর লাঞ্চের জন্য অবশ্য রেজিস্ট্রেশন করা লাগে, মানে তখন গত বছর। আর এখানে এই যেহেতু সামনের সপ্তাহে ইস্টার, এই উপলক্ষে এই সপ্তাহেও 2 ক্যাম্পাসেই ফ্রিতে ব্রেকফাস্ট এবং লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো আপনারা যেটা দেখলেন এটি হচ্ছে হালডেনের স্টুডেন্ট হাউজিং। তো আমি চেষ্টা করব হালডেনের স্টুডেন্ট হাউজিং এবং ফ্রেডরিকস্টাডের স্টুডেন্ট হাউজিং নিয়ে আরেকটি ভিডিও করার, যাতে আপনারা দেখতে পারবেন যে এখানের স্টুডেন্ট হাউজিংগুলো কীরকম হয় বাংলাদেশের স্টুডেন্ট হাউজিংগুলো থেকে, এগুলোর পার্থক্য কীরকম এবং এখানে জীবনযাত্রার মান কীরকম, ইউনিভার্সিটি আমাদেরকে কি কি সুবিধা দিয়ে থাকে স্টুডেন্ট হাউজিংগুলোতে। তো আমি যখন ভিডিওটি করছি তখন প্রায় বিকেল, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সিটিতে একদমই স্টুডেন্ট নেই, সবাই ক্লাস শেষ করে চলে গেছে এবং এটা উইকেন্ডের আগের দিন। আর উইকেন্ডের আগের দিন নরওয়েজিয়ানরা একটু তাড়াতাড়ি বাসায় যেতে পছন্দ করে। তো এখন হচ্ছে আমি যাচ্ছি ক্যান্টিনের দিকে। আর আরেকটি মজার বিষয় যেটি আমি আপনাদেরকে সাথে শেয়ার না করলেই নয়, যখন আমি সেমিস্টার ফাইনাল দিব ডিসেম্বর মাসে, সকালবেলা এক্সাম হলে ঢোকার আগে আমি দেখলাম যে কিছু ভার্সিটির কিছু স্টাফরা হাতে করে কিছু খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। তো তারা যেটা করতেছিল, আমাদেরকে যারা এক্সামের জন্য আমরা যারা আসছি সবাইকে গুড লাক উইশ করতেছিল, সাথে একটা খাবারের প্যাকেট দিচ্ছিল এবং বলতেছিল দিস ইজ ফর এক্সট্রা এনার্জি। তো এই যে ছোট্ট একটা জিনিস, এটা অনেক ইন্সপায়ারিং। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন এখন একদমই ফাঁকা, কিন্তু সব সময় এখানে অনেক লোক থাকে। আর আমি আসতে একটু বেশি দেরি করে ফেলেছি। ক্যান্টিনে যেখানে খাবার থাকে সেই সেকশনটা এখন টোটালি অফ করে দিয়েছে। তো এখানে আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো এখানে ভিতরে কি কি খাবার আছে এবং এটা আমরা কিভাবে নিজেরা নিয়ে থাকি এবং নিজেরা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে বিল পে করে থাকি। তো এদিক দিয়ে সোজা চলে গেলে এখানে হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টেশনারি শপ, ভার্সিটির নিজস্ব। এখানে সব রকম স্টেশনারি পাওয়া যায় স্টুডেন্টদের যা যা লাগে। সোজা চলে গেলে হাতের বাম পাশে এটা হচ্ছে অডিটোরিয়াম, এটাকে স্পেশাল অডিটোরিয়ামও বলা হয়ে থাকে। এখানে ক্লাস হয়ে থাকে, সেমিনার হয়ে থাকে, আর স্টুডেন্টরা তো এটাকে খাওয়ার জন্য বা পড়াশোনার জন্য ইউজ করেই থাকে। আর সোজা ওদিকে চলে গেলে সামনে ওইটা একটা এন্ট্রি এবং এক্সিট ডোর দেখা যাচ্ছে। এখন কিন্তু বিকেল, কিন্তু তারপরও কয়েকজন ক্লাস শেষ, কয়েকজন স্টুডেন্ট এখনও আছে। এগুলো হচ্ছে বসার জায়গা। তো এই ভার্সিটিতে আসলে আমি সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে আমার অনার্স লাইফের ফ্রেন্ডসদেরকে। এখানে তো সবাই ব্যস্ত, একসাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া সেরকম হয় না। তো এইটি হচ্ছে আমাদের ভার্সিটির 3rd ফ্লোর এবং এটি হচ্ছে স্টাডি এরিনা। এই রুমগুলোতেও আসার আগে আমাদের বুকিং করে নেওয়া হয়। তো এই ফ্লোরে খুব বেশি স্টুডেন্ট আসে না, শুধু তারাই আসে যারা পড়াশোনা করবে এবং এই ফ্লোরে পড়াশোনা করলে একদম নীরব, কোনো ডিস্টার্ব করে না। তো এইগুলোতে হচ্ছে স্টুডেন্টরা যারা সেলফ স্টাডি করে বা গ্রুপ স্টাডি বা টিচারের সাথে কখনো সুপারভাইজার মিটিং থাকে তখন তারা আসে। এবং এখানে বাইরে বসেও পড়ার ব্যবস্থা আছে যদি কোনো রুম ফাঁকা না পাওয়া যায়। আর এটি হচ্ছে মূলত 4th ফ্লোর। এখানে ভার্সিটির বিভিন্ন স্টাফদের এবং মনে হয় কিছু কিছু টিচারদেরও রুম আছে। এখানে আসলে স্টুডেন্টরা খুব একটা আসে না, 2-1টা রুম আছে যেটা সুপারভাইজন রুম হিসেবে টিচাররা ইউজ করে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় টিচাররা আমাদের রুমগুলো আগে থাকতে বুকিং করে, সেক্ষেত্রে আমাদের এই ফ্লোরে আসতে হয়। তো ইস্টার উপলক্ষে এখানে সাজিয়েছে এবং ভার্সিটির বিভিন্ন জায়গায়
উপহার স্বরূপ তারা চকলেট রেখে দিয়েছে। এখানে নরওয়েজিয়ান ভাষায় গ্রেটিস মানে ফ্রি, তো জায়গায় জায়গায় এরকম গ্রেটিস জিনিসপত্র ওরা রেখে দেয়। এটা হচ্ছে ভার্সিটির অডিটোরিয়াম। অনেকগুলো অডিটোরিয়াম রুম আছে, তো আমি জাস্ট এই একটি রুম এখানে শেয়ার করছি। আর এই হচ্ছে আমাদের ভার্সিটির লাইব্রেরি। তো লাইব্রেরিটি অনেক বড়। লাইব্রেরির বাম পাশে এদিকে একদম কর্নারে যে আপনারা মনিটরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমরা বাম পাশে একদম কর্নারে প্রিন্টের জায়গা আছে, ফটোকপি প্রিন্ট। তো এই মনিটরগুলো ইউজ করে আমরা নিজেরা এই প্রিন্ট বা ফটোকপি করতে পারি। আর এখানে যখন আমরা কোনো বই নেই তখন আসলে এটা কোনো লাইব্রেরিয়ান হাতে নোট করে রাখে না যে আমরা বই নিচ্ছি। আমরা যখন বই নেই, বইগুলোকে এখানে সামনে একটি মনিটর রাখা আছে, বইগুলো স্ক্যান করি, দেন আমাদের স্টুডেন্ট কার্ড স্ক্যান করি, দেন আমাদের মেইলে একটি মেইল চলে আসে যে বইটি আপনি নিয়েছেন এবং এটা এই ডেটের মধ্যে ফেরত দিতে হবে। তো নির্দিষ্ট ডেটের মধ্যে ফেরত না দিলে 1 মাস পর আবার আরেকটি মেল আপনার কাছে আসবে যে আপনার বই ফেরত দেওয়ার সময় হয়েছে। তো আপনি যদি বই বেশি সময় রাখতে চান আপনি রিনিউ করে নিতে পারেন। আর লাইব্রেরি অনেক বড়, লাইব্রেরিতে বিভিন্ন প্রকার বই আছে, বিভিন্ন ভাষার এবং বিভিন্ন বয়সের বই আছে। বাচ্চাদের বইগুলো আমি লাইব্রেরিতে পেয়েছি, বাচ্চাদের বইও চাইলে লাইব্রেরি থেকে নেওয়া যায়। আর লাইব্রেরিতে খেলার জিনিসও আছে। আমি একটি দাবা দেখতে পেয়েছি, এখানে দাবা আছে। আর যে কোনো রকম হেল্প চাইলে লাইব্রেরিয়ানরা করে থাকে। তো আমার আগের ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান ম্যাম খুবই কড়া ছিল। এখানে আসলে আমার শুধু সেই লাইব্রেরিয়ান ম্যামের কথা মনে পড়ে। তো এই ছিল আজকে আমার ভার্সিটির একটা ছোটোখাটো ট্যুর। আরও অনেক কিছুই আছে, সব কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এত লম্বা ভিডিও দেখতে আসলে কেউ পছন্দ করে না। যেহেতু নতুন চ্যানেল, তাই বলবো যে ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন এবং আপনাদের যে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। যেমন আপনাদের নরওয়ে সম্বন্ধে অনেকেরই অনেক কৌতূহল আছে। আপনার যে বিষয়ে কৌতূহল আপনি বললে আমি আপনাদেরকে অ্যান্সার করে অবশ্যই দিব। আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা পছন্দ করেন আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।